নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমর্ম। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, তাতে কোনো দুঃখ নেই। হাতে কর্ম করো, কিন্তু মুখে মহামন্ত্র জপ করো, হরিনাম জপ করো। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, সত্যয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান অধ্যত্ত বস্তনা, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। জগতে যত রকমের ব্রত আছে, যত রকমের দান ধ্যান আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, এগুলো ধর্মীয়মূলক একটা কর্ম। যে ভালো কাজে তুমি করো না কেন, তার ফলে কিন্তু একটা পুণ্য অর্জন হয়, তাই তো? কিন্তু শাস্ত্রে বললেন, জগতে যত রকমের ধর্মীয়মূলক কর্ম আছে, পুণ্য অর্জন করবার যত রকমের নিয়মাবলী আছে, যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, জগতে সব রকমের পুণ্য এক হরিনামেই অর্জন করা যায় না। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ গৌর হরি আমার জীবের কল্যাণের তরে তিনি যুগে যুগে এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, দুষ্টদের নাশ করেছেন, সাধুদের পরিত্রাণ করেছেন, রক্ষা করেছেন। কে গো মা? আজ দেখুন, গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে সুরধ্বনির আলো করে তিনি যখন নামের মধ্যে ডুবে আছে, সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব। তো কে কিভাবে কোথায় নাচছে? হ্যাঁ দেখুন কি বলছে। গৌরহরি যদি মাঝখানে থাকেন, ডান দিকে কে থাকেন মা? নিত্যানন্দ প্রভু, আমাদের বলদেব, তাই তো? তার নিতাই চাঁদ কিন্তু আজ আর ডান দিকে নেই, ইনি তো সেই সংকর্ষণ বলরাম। তাই তিনি ভাইকে রক্ষা করবার জন্য, গৌরহরিকে ধরবার জন্য এমনভাবে নামের মধ্যে বিভোর হয়ে প্রভু নৃত্য করছেন। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছেন, যদি নিমাই পড়ে যায়, ওকে ধরার ক্ষমতা আমি ছাড়া আর কারো নাই। তাই আজ আর তিনি ডান দিকে নাচছেন না। যখন দেখছে গৌরহরির নাচছেন, নৃত্য করছেন ভাবের আবেশে, ঠিক পিছন দিকে দুবাহু প্রসার করে, ঠিক মা যশোমতী যেমন করে গোপাল অঙ্গনে খেলা খেলতে খেলতে পড়ে গেলে মা ছুটে গিয়ে দুহাত দিয়ে সন্তানকে বুকে তুলে নিত, ঠিক সেই বাৎসল্য ভাবে আজ আমার নিত্যানন্দ প্রভু তিনি ভাইয়ের পাচু পাচু নাচছেন। কেমন ভাবে? আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, ওই গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে নাচ। নৃত্য করতে করতে যদি নিমাই পড়ে যায়, ছুটে গিয়ে গৌরহরিকে জড়িয়ে ধরবেন। তাই দুবাহু প্রসার করে নাচ। আর কে নাচছে মা? গদাধর। গদাধর কোথায় থাকে? বাম দিকে রাধারানীর কিঞ্চিত অংশ। তিনি কি করেছেন? অপূর্ব সেই গৌরহরির লীলা দর্শন করে মনে মনে চিন্তা করছেন, যাতে বেশি করে মনে পড়ে আমাকে সেই ব্যবস্থা করতে হবে। তাই তিনি ছুটে গিয়ে কি করেছেন? গৌরহরি কণ্ঠটা জড়িয়ে ধরেছেন। ঠিক কেমন করে? রাধারানী যেমন গোবিন্দের বাম দিকে দাঁড়িয়ে থাকে গলাটা জড়িয়ে ধরে, সেইভাবে গদাধর ছুটে গিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরেছে। কণ্ঠটা জড়িয়ে ধরে নাচছে কেমন করে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, আমার ভাবের লালে হেলে দুলে গদাধর নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাধর নাচিছে। এখন শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে অদ্বৈত প্রভুকে ডাকছে, ও প্রভু শোনো শোনো শোনো, দেখো প্রভু কেমন করে গলাটা জড়িয়ে ধরে নাচছে। দেখলে কি মনে হচ্ছে বলো তো? যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, ভাবে লালে হেলে দিলে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আমাদের রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, আহা ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে।
আছে। ভাবের লালে হেলে দুলে যাই রে ভাবের বলি হারি, ভাবের লালে হেলে আই দুলে গৌর হরি বল হরি বল হরি বল। রাধা নাচিছে, গায়ে ভাবের বলে হারি, গদাধর নাচিছে, গায়ে ভাবে বলে হারি, গদাধরে নাচিছে, আমার গদাই রাধা নাচিছে, গদাধর নাচিছে। গদাই রাধা নাচিছে। কণ্ঠটা জড়িয়ে ধরে নৃত্য করছে গদাধর। আর শ্রীবাস পণ্ডিত তিনি করতাল বাজাচ্ছেন। ইনি কে মা? শ্রীবাস পণ্ডিতকে দাপর যুগে দেবর্ষি নারদ। অদ্বৈত আচার্য প্রভু মনে মনে চিন্তা করছেন, যে লীলা আমি সাক্ষাৎ দর্শন করব বলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয়নি। আজ যখন সেই লীলা তুমি প্রকাশ করছো, তাহলে আমি কেন আর চুপ করে থাকবো? আজ আমিও আনন্দ করবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে প্রভু আমার সেই ব্রজভাব প্রকাশ করছেন। বৈষ্ণব মহাজন বলেন, দেখো দেখো আর যে প্রভু নাচছেন খোল করতাল সাথে করে নিয়ে। তা বাবা, এই যে শ্রীখোল, খোল কি বলে বাজছে? নবদ্বীপে সবই তো উল্টো গতি। সুরধ্বনি গঙ্গা কি হয়েছে মা? যমুনা। ফুলের বন হয়েছে কি? বৃন্দাবন। সকল ভক্তরা হয়েছে গোপী। সবই যদি উল্টো, তাহলে খোলের কি বলছে? খোলের বল। খোল দেখুন, এই যে মৃদঙ্গ, মাটির দেহ, এই যে মৃদঙ্গ, তার কিন্তু বদন নেই, আছে? বলতে জানে না, কিন্তু তথাপিও কথা বলে। কি বলছে? একটু কান দিয়ে মন দিয়ে শুনবেন। ধিকতাং বলছে কি? ধিকতাং। আহা, হঠাৎ মহাজন বললেন, না না, সবই যদি উল্টো গতি, তাহলে খোলের বল কেন পাল্টাবে না? সে আর ধিকতাং বলছে না। আজ কি বলছে জানো? তাকে ধিক, তাকে ধিক। কি বলছে? তো বদন নেই, কিন্তু দেখুন ভাষা আছে, বলতে পারে। মাটির দেহ মৃদঙ্গ, সে বলতে জানে। আর আমাদের বলবার শক্তি আছে, আমরা বলতে জানি না। বলতে গেলে লজ্জা হয়। কীর্তনিয়ারা জোর করে বলে, হরিবোল বলো, দুহাত তোলো, উলুধ্বনি করো। কত কষ্ট করে উলুধ্বনি হরিধ্বনি করাতে হয়। আর মাটির দেহ মৃদঙ্গ গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। সে বলছে, তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে? যে জন দয়ালে নিতাই না ভজে, তাকে ধিক, নিতাই না ভজে, তাকে ধিক। যে জন গৌর না ভজে, তাকে যে ধিক। জন গৌর না ভজে, তাকে ধিক। হোলি বেজে বলে, তাকে ধিক। নিতাই না ভজে, তাকে ওই না ধিক। খোল বেজে বলে, তাকে ধিক। কিন্তু নিতাই না ভজে, তাকে ধিক। তার ধিক, তার শত কোটি ধিক। তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে, নিতাই না ভজে, তার বাঁচার চাইতে মরা ভালো। হরি বল। শিখোল বলছে, মৃদঙ্গ বলছে, ধিক ধিক ধিক, শত কোটি ধিক তার। আর করতাল কি বলছে? এরও কিন্তু মা বলবার বল আছে। করতালও বলতে জানে, সেও বলতে পারে। কিন্তু দেখুন, আমরা সেবা দেওয়ার হাত পেয়েছি, বলবার বদন পেয়েছি, কত কষ্ট করে সুন্দর দেহটা পেয়েছি, কিন্তু সময় দেখতে দেখতে চলে যাচ্ছে, আমাদের কৃষ্ণ ভজন হলো না, ভালোবাসতে পারলাম না। জানি না আবার মানব জনম পাবো কিনা, বলবার শক্তি পাবো কিনা। মনুষ্যকুলে জনম তো সবাই পেয়েছি, কেউ চোখে দেখতে পায় না, কেউ বা বোবা, কথা বলতে পারে না, কারোর হাত আছে কি হাত নেই, কারোর চরণ নেই, প্রতিবন্ধী যারা মা, তারাও কিন্তু মানব দেহ পেয়েছে, কিন্তু এমনভাবে পেয়েছে তারা পেয়েও পায়নি। হরি বল। মন চাইলে প্রভুর সেবা দিতেও পারবে না, মন চাইলে দুটি নয়ন দিয়ে তাকে দেখতে পাবে না, কিন্তু আমরা তো সব পেয়েছি। পেয়ে কি হলো? দুফোঁটা বাড়ি বরিশন করে প্রভুর চরণে নিবেদন করবার মতো সময় আমাদের নেই।
সর্বক্ষণ নিজের চিন্তা, নিজে কিসে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, অহরহ সেই চিন্তা করতে করতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, ভগবানের দাস হব বলে। আমরা তো তারই দাস, আমরা গোবিন্দের দাস, আমরা ভগবানের দাস। আমাদের আসল পরিচয় এটা, আমরা প্রত্যেকেই তার দাস। তাহলে যারা দাস দাসী হয় তাদের কাজ কি হয় বাবা? আপনার বাড়িতে যারা কাজ করে তাদেরকে তো দাস দাসী বলা হয়। তারা কি করে? মালিকের কথাই চলে, মালিকের ভালো মন্দ চিন্তা করে, সর্বদাই মালিকের কথা শোনে। মালিকের দেখাশোনা করা, মালিকের কথা শোনা, এটাই তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের চাকরিটা কি? আমাদের যিনি মালিক তার কথা শোনা, তাকে ভালোবাসা, তার দেখভাল করা, তাই তো? কিন্তু একবার নিজেরা নিজেদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, আমরা যে প্রভুর চরণের দাস, আমরা যে চাকরি করবার জন্য মানব জন্মটা পেয়েছি, সেই চাকরি কি করছি আমরা? সবাই ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই আমরা মায়ার দাস হয়ে বসে আছি, মায়ার সেবা করে যাচ্ছি। সবাই মায়ার সেবা করছে। ছেলে আমার, স্বামী আমার, পরিবার আমার, এটা আমার, ওটা আমার, সর্বক্ষণ। কিন্তু আমার আমার করতে গিয়ে সুখের নাগাল খুঁজতে খুঁজতে জীবনের গোনা দিন শেষ হয়ে যাবে, সুখের কিনারা খুঁজে পাওয়া যাবে না। কোনোটাই তো আমার নয়। সত্যি কি আমার? একবার ভাবুন না বাবা, সত্যি কি আমার? কোনোটাই তো আমার নয়। রামভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার ভেবে দেখো তোমার আসল ঠিকানা কোনটি, কোথা থেকে এসেছো, কোথায় যাবে। আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। প্রাণেরই দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সকল। যত সময় প্রাণটা আছে, যত সময় শ্বাস প্রশ্বাস চলছে, ততক্ষণ আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করে যাচ্ছি। যেদিন প্রাণ পাখি চলে যাবে, অর্থাৎ আমি চলে যাব, আমি মানে কোনটাই? দেহটা কি আমি? হরে কৃষ্ণ, এই দেহটা তো আর আমি নই। দেহের মধ্যে যেটা আসা যাওয়া করছে, যে শক্তির জোরে দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে কথা বলতে পারছি, যেটা আছে বলে আজ কৃষ্ণ নাম বলতে পারছি, যেটা আছে বলে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাদের দেখতে সাহায্য করছে। যে সাহায্য করছে সেই হচ্ছে আমি। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, যাকে চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, সে হচ্ছে আমি। সে আমি আছি, তাই দেহটা আছে। যেদিন আমি থাকবো না, সেদিন আমার দেহটাও আর থাকবে না। তাহলে সেটা আগে জানতে হবে যে আমি কে, কি আমার করণীয়। যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া বাবা। মাঝখানে এই যে সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। যখন আমরা সিনেমা দেখতে যাই, আগেকার সময় যে বড় বড় হলে সিনেমা দেখতে যেত মানুষ, সিনেমা দেখতে গেলে হলের ভিতরে প্রবেশ করলে যে পর্দাতে সিনেমাটা হয় তার রংটা কি থাকে মা? 3 ঘন্টা যখন সিনেমা হয়, রং বিরঙের বিচিত্র একটা রঙিন নাটক আমরা দেখি। সেই রঙিন নাটক শেষ হয়ে গেলে সেই পর্দার রং কি রঙিন হয়? আবার ঘুরে ফিরে সাদাই হয়, তাই না? ঠিক আমাদের জীবনটাও তাই, যেখান থেকে আসা সেখানেই আবার ফিরে যাওয়া। নিতাই গৌর হরি বল। এই সুযোগেই যদি কোনো জীব গুরু কৃপা লাভ করে তো ফোটা নয়ন বাড়ি বরিশন করতে পারে। কৃষ্ণ কৃপা জগৎময়,
গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। হরি বল। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতা বীজ, হরিবল হরিবল। মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। যদি গুরু কৃপা হয়, দুফোটা নয়ন বাড়ি পরিশোধ করে গৌর চরণে আত্মনিবেদন করে যদি কেউ বলতে পারে, যদি তাকে বলতে পারে দয়াময় তুমি তো কাঙালের হরি, তুমি তো পতিত পাবন, তুমি তো দয়াল, একবার মনে কৃপা করে আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও। জানি না কেমন করে তোমায় ভালোবাসতে হয়, সাধের মানবে জন্ম পেলাম, কিন্তু তোমায় ভালোবাসা হলো না দয়াময়। দুটি নয়ন জলে হরিবল হরিবল। ধুইয়ে দেব প্রভু গো তোমার দুটি রাঙা চরণ, একবার করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, না জানি ভজন, আমি না জানি ভজন, আর না জানি পূজা। কোন গনে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজা। আর কোন গুণে পাব তোমার ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবির, গোবিন্দ তুমি একবার করুণা
আজ আমার গৌরহরি সকল ভক্তকে সাথে করে নিয়ে ব্রজভাবে বিভোর হয়ে সুরধ্বনির তীর আলো করে যখন সেই লীলা প্রকাশ করছেন, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো কি বলছে, আহা বাসুদেব ঘোষে কহে আর বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা ওই না বাসুদেব ঘোষে কহে কহে করো তো বিনা আহারা সরস গরা চাঁদ করিলা প্রকাশ আহা প্রকাশে করিলা প্রকাশ যে করিলা আহা প্রকাশে করিলা প্রকাশ যে করিলা আহা রস রস গরা চাঁদ প্রকাশ যে করিলা এই রস রস গোরা চাঁদে প্রকাশ যে করিলা আহা রস রস গরা চাঁদ সুরধ্বনির তীরে আজি রস রস গোরা চাঁদ হরি বল হরি বল রস রস গোরা চাঁদ সুরধনে তীরে আজি রস রস গোরা চাঁদ সুরধনে তীরে আজি দেখো প্রকাশ যে করিলা প্রকাশ যে করিলা প্রকাশ করিলা আজ প্রভু আমার ভক্তগণকে নিয়ে সেই অপূর্ব লীলা প্রকাশ করছেন। এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখব গোবিন্দ কিভাবে রাসলীলা পরিবেশন করেছিলেন, কিভাবে তিনি লীলা করেছিলেন, কেন করেছিলেন, কি জন্য করেছিলেন, কাদের জন্য করেছিলেন, আমরা সেগুলো জানব। তার আগে আমরা চলে যাব বৃন্দাবনে, আমরা একটি ভজন শুনতে শুনতে। তা চলুন দেখি বৃন্দাবনের রাজাকে মা রাধারানী। তো চলুন একবার আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাই। জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা কোথায় বৃন্দাবনে, চলো রে সবাই চলো 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 চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই চলো
খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হায় কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি? দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণচূড়া রাঙা তার চলে যায়। হরি বল, হরি বল, হরি বল, রাধে। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তাই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই রাধে শ্যাম রাধে রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার তিনি যে রাস করছেন তার পিছনে কারণ আছে মা। যত যত লীলা আছে তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো এই রাসলীলা। ভগবান যত যত লীলা করেছেন কোনো লীলাতে কিন্তু তিনি কোনোদিন হার স্বীকার করেননি বা হেরে যাননি, তাই তো? কিন্তু এটাই শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা এই জন্য যে তিনি আজকের এই লীলাতে কিন্তু সবাইকে জয়ী করে নিজে হেরেছেন। নেতায় গৌর হরি বল। তা বাবা সে কি জিততে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু নিজে আচরণ করে জীবকে বোঝালেন যে আমার আগে আমার নাম বড়, তার উপরে আমার ভক্ত বড়। তাই তিনি ভক্তকে মাথায় করে রেখে নিজে পরাজিত হয়ে জীবকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আমার উপরে আমার ভক্ত বড়। নেতায় গৌর হরি বল। তাই তো আজকের এই উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা প্রভু আমার রাসলীলা করছেন, তার দুটো কারণ বলি একটু। এক, যিনি কামদেব তার বড় অহংকার ছিল, তাই প্রভু বলেছিল শোনো কামদেব, তুমি যাকে পরাজিত করেছো করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, মহাদেবকে পরাজিত করেছো, কিন্তু তোমার যে 5টি বাণ, এই যে 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মদন বাণ। তা তুমি যাকে নিক্ষেপ করেছো সেই পরাজিত হয়েছে, সেই কারণে তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করছো। কিন্তু শোনো, এখনো আমি বাকি আছি, একটা নয় দুটি নয়, 100 কোটি গোপিনীকে নিয়ে আমি লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি আমাকে তুমি টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। নিতাই গৌর হরি। এটা গেল একটা কারণ। আর একটা কারণ কি, রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, রাধারানী অষ্টসখী। আর সাধন সিদ্ধা কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে গোবিন্দকে প্রতিরূপে পেয়েছিলেন। সে কথাই আমরা পরে আসব। আর কৃপা সিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করে 1 মাস ধরে, যারা আমরা অনেকেই এখানে আছি যারা ব্রত করেন, কার্তিক মাসে নিয়ম সেবার মাস। তা এই যে ব্রত, ব্রহ্ম মুহূর্তে সকল ব্রজঙ্গনাগণ তিনি এই ব্রত, তারা ব্রত করেছিলেন কেন না? গোবিন্দকে একটা রজনীতে নিজের প্রতিরূপে পাওয়ার আশায়। তো মহাজন কি বলছে পদাবলিতে, আমরা একটু শুনবো কি বলছে। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দে
पतें में कुरुते नमः। कात्यायनी महामाये महायोगी नदेश्वरी नन्दगोप शतं देहि प्रतिं मे कुरुते नमः। कात्यायनी महामाये महायोगी नदेश्वरी नन्दगोप शतं देहि पतें में कुरुते नमः। कात्यायनी महामाये महायोगी नदेश्वरी नन्दगोप शतं देहि प्रतिं मे कुरुते नमः। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নকৃত অবাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নাদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। মা যোগমায়া সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নয়। এখন সমস্ত ব্রজঙ্গনাগণ তারা মায়ের কাছ থেকে বর পেয়ে আনন্দ আর ধরছে না। মনের আনন্দে সকলে বস্ত্র খুলে রেখে জলকেলিতে নেমেছেন। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাও, মায়ের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছ, তাহলে আমিও একটু পরীক্ষা করে দেখি, আমারও তো কিছু পরীক্ষা থাকতে পারে, দেখি তোমরা 16 আনা দান করেছ কিনা। তাই গোবিন্দ পবনদেবকে স্মরণ করে কি করলেন, বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে ডালে বসে বসে মুরলীধ্বনি করছে আর জলকেলি দর্শন করছে। সকল গোপীগণ তারা সবাই জলকেলি করতে করতে হঠাৎ তীরে চেয়ে দেখছে একটা বস্ত্রও নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, সই সই, এখানেই তো খুলে রেখেছিলাম, বস্ত্রগুলো কে নিল? তবে কি কোনো রাখাল চুরি করে নিল? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ দেখছে গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি কৃষ্ণ। তাড়াতাড়ি করে গোপীরা এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বললেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন ব্রজললনার বসন চুরি করতে এসেছো? দাও আমাদের বস্ত্র দাও, তুমি আমাদের জলকেলি দর্শন করছো। গোবিন্দ বলছে, আচ্ছা, শুধু শুধু আমাকে চোর বললে তো? হ্যাঁ, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি, বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, জলকেলি দর্শন করছো, আবার বলছো দোষ করনি? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, বলছে, আহা, বেশ, 1 মাস কাত্যায়নী ব্রত করে মায়ের কাছ থেকে আমাকে পতিরূপে লাভ করতে চেয়েছো কেন? আর যদি আমাকে পতিরূপেই পেতে চাও, তাহলে সবই তো দিয়েছ, লজ্জাটিকে নিজের বলে কেন ধরে রেখেছ? 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারব। সকল গোপীর ভুল ভেঙে গেল। তারা দুহাত তুলে বলিছেন, হে গোবিন্দ, তোমার দেয়া দেহ আমরা তোমায় দিলাম, শুধু তোমার কাছে এক নিবেদন, কি বাসনা? তোমাকে যেন আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, 16 আনা দান করেছ যখন, তোমাদের মনোবাঞ্ছা অবশ্যই আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। আজ সেই দিন, শারদীয়া পূর্ণিমা তিথি।
শরৎকালের পূর্ণিমা তিথি দর্শন করে ভগবান শয়ন মন্দিরে শয়নে আছেন, আর এদিকে আকাশে চাঁদের কিরণ বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে। সেই আলোতে সেই জোছনায় স্নান করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ধীরে ধীরে চন্দ্রশালিকায় উঠলেন। চাঁদের শোভা দর্শন করছে অপূর্ব সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ। নবকুমকুময়নুরাগে লালে ডগমগা হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ এই রজনীতে তুমি আর মন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলা, হে নন্দের নন্দনে কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, আর ঘুমিয়ে থেকো না, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবানের আকাশের সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। তাই দেরি না করে তিনি আমার যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন। ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। আহা বিক্ষরন্ত মনশ্চাপি যোগ মায়ায় উপাশ্রিতা ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পি তারাত্রি, পিতারাত্রি বললেন না, পি তারাত্রি অর্থাৎ পূর্ব প্রতিশ্রুতি সেই রাত্রি রজনীর কথা মনে পড়ে গেল। তাই সকলের মনোবাঞ্ছা পূর্ণার্থে তিনি আজ মা যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন। তা তিনি যখন মুরলীটি হাতে নিয়ে বনপথ ধরে যাচ্ছেন, মা বনশোভাটা কেমন হয়েছে? শাস্ত্রে পদাবলিতে মহাজন বললেন, দেখো দেখো শারদ চন্দ আহা পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। কিবা শারদ
ভেবে সেখানে কি আসে? ভ্রমর এসে কি করে? মধু পান করে। কিন্তু এখানে মহাজন পদাবলিতে সেটা বললেন না। কি বলছে? ফুল মল্লিকা মালতে জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, দেখো মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধুকর হরণী রে, আহারে 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 আহারে। মাতাল ভ্রমর দেখো দেখো গুন গুন করে, মাতাল ভ্রমর দেখো গুনগুন করে। দেখো মাতাল ভ্রমর। হরিবল, কথার মধ্যে একটু ডুব দিতে হবে বাবা। এ কথা কিন্তু লিখছেন না মাতাল ভ্রমর মধু পান করে। কি লিখছেন মা? মাতাল ভ্রমর গুন গুন করে, দেখো মাতালি ভ্রমর, ওই গুনগুন করে। কেন গুনগুন করছে? বেশি মধু পেয়েছে বলে। আহা, বেশি মধু পেলে তো বেশি করে মধু পান করবে, কিন্তু এখানে সেটা বলছেন না। দেখো বেশি মধু পেয়েছে বলে, ফুলে ফুলে উড়ে উড়ে বেশি মধু পেয়েছে ওই না ফুলে ফুলে উড়ে উড়ে, বেশি মধু পেয়েছে ওই না ফুলে ফুলে উড়ে উড়ে, বেশি মধু পেয়েছে ওই না মাতাল ভ্রমর গুনগুন করে। কিন্তু বাবা, যাদের কাজ হলো মধু পান করা, এটাই তো তাদের ধর্ম, কিন্তু আজ সেই ভ্রমর মধু পান করছে না মা। হ্যাঁ, তাহলে একবার ভাবুন, চিন্তা করুন, কেন পান করছে না? একটা ভ্রমর সে ফুলে বসে মধু পান না করে গুনগুন গুনগুন করে কি একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে যাচ্ছে, সেখানে গুনগুন করছে আর এক ফুলে যাচ্ছে। তাহলে আমাদের জানতে হবে যে গুনগুন করছে কি বলছে। হরি বল। ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই। যার কাজ হলো মধু পান করা, সে মধু পান না করে শুধু গুনগুন গুনগুন করে কি একটা সবাইকে জানাচ্ছে। কি জানাচ্ছে? ওই যে শারদ চন্দ্র, শরৎকালে সুন্দর পূর্ণ চাঁদের উদয়, পবন মন্দ মানে মন্দ মন্দ বাতাস, বিপিনে ভরালো কুসুম গন্ধ, ফুল ফুটেছে। শুধুমাত্র শরৎকালের ফুল নয়, 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। একবার ভাবুন দেখি মা, এই এখন তো শীতের সিজন, এই সময়ে যদি শীতকালে যে ফুলগুলো আমরা দেখতে পাই, এই ফুলগুলো যদি আপনার ঘরের সামনে, অঙ্গনের সামনে যদি ফুলের বাগানটা থাকে, দূর থেকে দেখতে কেমন লাগে? খুবই সুন্দর। কিন্তু যদি 6 ঋতুর ফুল একসঙ্গে ফোটে, তার শোভাটা কেমন হতে পারে? সম্পূর্ণটাই অনুভব করতে হবে। তাহলে বাবা, 6 ঋতুর ফুল যখন ফুটেছে, তার মানে কি অন্য দিনের চেয়ে আজ বেশি মধু? আর কি ওই যে মন্দ মন্দ বাতাস, বাতাসে ফুলগুলো দুলছে, হ্যাঁ, আর দুলছে আর কি বলছে? ভ্রমরকে আসতে দেখে বলছে, ওরে আজ তো বড় আশা করে ফুটে আছি, আজ যেন তোরা আমাদের উচ্ছিষ্ট করিস না। ভ্রমর বলছে, জানিস মধু, আমরা তো নিতই নিতই পান করি, আজ আর আমরা কেউ মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে। হরি বল। কি সাবধান? যে আশা করে তোমরা ফুটে আছো, গোবিন্দ সেবায় লাগবে বলে, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু
ঝরে পড়ো না মধু ঝরে গেলে মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না দেখো যেন ঝরে পড়ো না ওই মধু ঝরে গেলে হরি বল সেবায় লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না ফুল ফোটায় কেবল তোমাদের সার হবে আহা গোবিন্দ সেবায় না ফুল লাগিলে ফোটায় কেবল হরি বল হরি বল গোবিন্দ সেবায় না লাগিলে ফোটায় কেবল সারে হবে গোবিন্দের সেবায় না লাগিলে ফুল ফোটায় কেবল সারে হবে দেখো যেন মধু ঝরে পড়ো না সাবধান যে আশা করে ফুটে আছো যেন ঝরে পড়ো না আজ আমরা এই হরিবাসরে এই সুন্দর সাধুগুরু বৈষ্ণবের এই বাজারে আজ আমরা এই সুন্দর অঙ্গনে আজ কিন্তু আমরাও এক একটি পূর্ণ প্রস্ফুটিত ফুল সবাই আমরা ফুটে আছি কেন ভগবানের সেবায় লাগবো বলে তা এই ফুল ফুটে আছি শাস্ত্রী বললেন ভ্রমর বললেন মধুকে যেন ঝরে পড়ো না তাহলে গোবিন্দ সেবায় লাগা হবে না ঠিক তদ্রূপ আজ মহাজন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আশা করে সবাই বসে আছো ফুটে আছো দেখো যেন ঝরে পড়ো না নিতাই গৌর হরি বল হরি বল তাই আজ সেই অপূর্ব বনশোভা দর্শন করে মা সব ফুল কি আর গোবিন্দ সেবায় লাগে লাগে সব ফুল গোবিন্দ সেবায় লাগে না দেখবেন আমাদের ঘরের সামনে যদি কোনো ফুলের গাছ থাকে যে ফুলগুলো যতটুকু আমরা হাতে পাই তুলে নিই উপরে যদি কোনো ফুল থেকে যায় সেগুলো আর তোলা হয় ফুটেছিল তো সবাই কিন্তু সবাই তার গোবিন্দ সেবায় লাগার জন্য উপযুক্ত যোগ ধরে আসতে পারেনি তাই লাগলো না তা এই যে মহত্তি সুন্দর একটি হরিবা আসরে দেখুন আজ এখানে সন্ধ্যাবেলায় কত ভক্ত ছিল কি না এখন কি সবাই আছে হরি বল নেই কেন নেই যতটুকু সময় মনে হয়েছে কৃষ্ণ নাম শুনবার শুনেছে সন্ধ্যাবেলা রাত্রিবেলা জেগে থাকলে কষ্ট হবে শুধু শুধু রাত জাগার কি দরকার শরীর খারাপ হবে হ্যাঁ তার থেকে শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ঘুমালে কাজে দেবে হরিনাম শুনলে কাজে দেবে এরকম মনোভাব যাদের তারা চলে গেছে আর যারা নিজের কথা না ভেবে শুধুমাত্র পরমাত্মার সেবার জন্য আশা করে এসেছে তারা কিন্তু এখান থেকে কেউ যাবে না নিতাই গৌর হরি বল যারা ঘুমাচ্ছেন একটু ঘুমিয়ে নিক আর কি করা যাবে এখন প্রসাদ পাওয়ার পরে আমাদের একটু অলসতা আসে তা সেই অলসতা দূর করতে গেলে আছে উপায় আছে শুধু শুধু কষ্ট করে জাগাবো ঘুমানো ঘরে কিন্তু গোবিন্দ থাকে না এটা জেনে রাখবেন ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না চন্দ্রাবলী যেই ঘুমিয়ে পড়েছিল সেই সুযোগে চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে গোবিন্দ রাধার কুঞ্জে চলে গিয়েছিলেন হরে কৃষ্ণ ডেকে দিন জীবনের এমন একটা সময় আসবে মা মন চাইলেও আর জেগে থাকতে পারবো না তাকাতেই পারবো না জনমের মতো ঘুম পড়িয়ে দেবে আমাদের সারা জীবন ঘুমাতে পারবেন সারা জীবন আমরা ঘুমাতে পারবো যে কটা দিন অন্তত দেহে প্রাণটা আছে একটু কম ঘুমালে ক্ষতি কোথায় হ্যাঁ একটা সময় আসবে এমনভাবে ঘুম পড়াবে ইচ্ছা করলেও আর চোখ মেলতে পারবো না আসছে সেদিন সবারই আসছে কখন চলে আসবে কে বা জানে আর ঘুমিয়ে কি হবে মা দেখি একটু হাতটা তুলুন তো কষ্ট হচ্ছে না তো দেখি দু হাত তুলে আমার সঙ্গে সবাই মিলে একটু গান তুলুন ঠাকুমা দেখি হাতটা দেখি বাহ এই তো
দু হাত একটু তুলুন, এক হাত, আর একটা হাত কোথায়? এই তো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো চলো নয়নে। দেখুন প্রভুর নাম করতে গেলে মা আমাদের ভাবধারাটা কেমন হবে? ছলো ছলো নয়ন, অর্থাৎ ভগবানের চরণে, গোবিন্দ চরণে, গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করো। চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে থাকবে হাসি, আর এটা হলো আনন্দ কানন। হ্যাঁ, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। প্রেম সে দুটি বাহু তুলে জোরে জোরে একবার হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল। কেউ তো কারণ এ কথাটি সত্য বুঝেও বোঝো নাম তুমি যে অনিত্য। গতি নাই গতি আর গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মনে মনে রে, ওরে মন মন আমার। গতি নাই গতি নাই। হরি বল। ওই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। আর ঘুম আসছে না তো? বেশ, এরপরেও যদি ঘুম আসে তাহলে আবার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তা আজ আমার গোবিন্দ সেই অপূর্ব বনশোভা দর্শন করে আজ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে অন্যান্য ঋতুর ফুল যারা তারা ভগবানকে বললেন, হে প্রভু আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, তাহলে কি তোমার সেবা থেকে বঞ্চিত হব? তাই প্রভুর কৃপায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আর সেই অপূর্ব বনশোভা দর্শন করে প্রভু আমার সবার মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে এবার তিনি মুরলীর ধ্বনি করলেন, বাঁশি বাজালেন, মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহা হে রাত রাতি ওই
আরে কি অপরূপ রাত্রি কি আহা হে রতন রাত্রি, দেখো এই ছনভাতি শ্যাম মোহন, আহা মদনে মাতি রে। হে রতরাতি ওই ছনভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। মদন মোহন আমার মদনে মাতলো, মদন মোহন আমার মদনে মাতলো। মদন মোহন আমার মদনে মাতলো। মদন মোহন আমার মদনে আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা পুরা করবে বলে মদনে মহান মদনে মাতল। মুরলি কগা পঞ্চমতা, ওই না মুরলি কগা পঞ্চমতানে মুরলি কগা পঞ্চমতা, ওই মুরলি বাঁশি বাজেও, বাঁশি বাজল বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে। যে বাঁশির সুরে যমুনায় উজান বহে, মৃত তরুলতা হয় পুঞ্জরিত। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে। মুরলি গান পঞ্চমতায় মুরলি কগা পঞ্চমতা। কুলবতী চিত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চিত চুরি করিল, চিত্ত চুরি করিল চিত চুরি করিল। তো চুরি করিল আহা কুলবতীর মোহন চুরি করিল। ওই কুলবতীর মোহন চুরি করিল। কে চুরি করলো? কুলি নাশায় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। ওই না কুল নাশা। ওই না মাছির গানে কুলবতীর মন চুরি করিল। কুলি নাশা ওই বাঁশির গানে সকলে ছেড়ে ধেয়ে চলিল। কুলি নাশা হরি বল হরি বাঁশির বল। গানে সকলে খেয়ে খেয়ে চলিল। কুলি নাশা ওই বাঁশির গানে সকলে খেয়ে খেয়ে চলিল। কুলি নাশা ওই বাঁশির গান কুলবতী চিত্ত চুরি করিল। কুলনাশা বাঁশি বাজলো, যাদের উদ্দেশ্যে বাজলো তাদের মন চুরি হয়ে গেল। তা আমাদের একটু জানতে হবে যে গোবিন্দ যে বাঁশি বাজালেন, তিনি যে বাঁশি বাজালেন কাদের উদ্দেশ্যে বাজালেন? বৃন্দাবনের গোপী যারা। তা গোপী কারা? বৃন্দাবনে কারা গোপী? হরি বল। তাহলে আমরা গোপী, আপনারা গোপী হবে না? বাজালেন যাদের উদ্দেশ্যে তারা শুনলো, তারা জানলো, ঘর ছেড়ে ধেয়ে চলল ওই কুলনাশা বাঁশি শ্রবণ করে। তা আমাদের জানতে হবে মা যে বৃন্দাবনে গোপী কারা, কে গোপী, কারা গোপী? শাস্ত্রী মহাজন বলছেন গোপী তো রায় গোপী কারা
গোপিকারা গোপী তোরাই গোপী তোরাই গোপিকারা কারা গোপী গোপিকারা ওই গোপিকারা গোপিকারা গোপী তোমরা গোপী তোমরা ওই না গোপী তোমরা গোপী তোমরা কি বলছি গোপী তোমরা তোমরা গোপী গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা কি হবে গোপী তোমরা গোপী তোমরা তোমরা গোপী আর আমরা গোপী বললেন হবে না তোমরাও নও আমরাও নই তাহলে গোপিকার গোপী তোরায় গোপী তোরায় ওই না গোপী তোরাই গোপী তোরাই গোপী তোরায় গোপী তোরায় কে রাধা রানী গোপী রাধা রানী রাধা রানী গোপী রাধা রানী গোপী রয়াকার ধয়াকার কি হয় যদি ঘুরিয়ে দিই ধয়াকারে রয়াকার শাস্ত্রে মহাজন বললেন ওই ধারায় তবে গোপীনাথী ধারায় তবে গোপীনাথী ধারায় তবে ওই গোপীনাথী ধারায় তবে গোপীনাথী এই বৃন্দাবনে যাহা বটে ধারায় তবে গোপীনাথী এই বৃন্দাবনে যা বটে ধারায় তবে গোপীনাথী রয়াকার ধয়াকার রাধা ধয়াকার রয়াকার ধারা শাস্ত্রে বললেন গোপিত রায় রাধা রানী গোপী যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে যে জন নয়ন ধারায় বক্ষ ধারা তার ভেসে যায় তাই বৃন্দাবনে যদি গোপী থেকে থাকে একমাত্র রাধারানী গোপী তা রাধারানী যদি গোপী হবে গোবিন্দ রাধারানীকে নিয়ে তো আর শুধু রাস করেনি আর যারা ছিল তারা কারা ছোট করে একটু জানব ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা ভগবান যখন সৃষ্টির চিন্তা করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন মা যোগমায়াকে সৃষ্টি করেন যখন সৃষ্টি হলো মা বহু সাধনার পর মা পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে এই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেন প্রজাপতি ব্রহ্মা এখন প্রজাপতি ব্রহ্মা যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে দুই পাশে বসে আছে একদিকে মহাদেব দেবাদিদেব মহাদেব আর একদিকে মা পার্বতীর রূপ দর্শন করে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয় ব্রহ্মা নিজের লজ্জাকে চরিতার্থ করবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বালুরাশিতে শুক্র স্খলিত করে ভালো করে সেটাকে বালির মধ্যে মিশিয়ে দিচ্ছে ভগবান বলে উঠলেন ব্রহ্মা তোমার এই কর্মটি কেউ দেখুক বা না দেখুক আমি তো দেখেছি তাই আমার কৃপায় ওই শুক্র থেকে 60,000 বাল অখুল্ল মনি ঋষির জন্ম হবে তাহলে এরা উদ্ধার হবে কবে না আমি যখন রাম অবতারে ত্রেতা যুগে সীতাকে উদ্ধার করতে যাব তখন আমি ওদের উদ্ধার করব মুক্তি দেব নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে তারা সকলে মিলে সাধনায় বসলেন সেই 60,000 বালকল্য মনি ঋষি
যখন তারা সবাই সাধনা করছে মা, এদিকে প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে যখন বনের ভিতরে হা সীতা বলে পাগলের ন্যায় ঘুরছে, ঠিক সেই সময় 60,000 বালকল্য মনি ঋষি তারা প্রভুকে দর্শন করে মনে মনে ভাবলেন যে প্রভু কি নারীকে বেশি ভালোবাসে? প্রভু যদি নারীকে বেশি ভালোবাসে, একটি রমণীর জন্য প্রভু যেমন পাগলের ন্যায় ছুটছে, তবে আজ থেকে আমাদের মনে বাসনা আমরা নারী দেহ পেতে চাই। একটি রজনীতে যদি নারী দেহ লাভ করতে পারি, আমরা একটি রজনীতে তাকে পতিরূপে লাভ করব, এটা তাদের মনে বাসনা। যদি আমরা নারী দেহ পাই, একটি রজনীতে হলেও তাকে আমরা পতিরূপে চাই। এদিকে কি হলো, ভগবান প্রভু রামচন্দ্র সকলের সাধনায় সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, সকলকে বললেন, বলো তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট। হে মনি ঋষিগণ, কি বর চাও তোমরা? বলে উঠলেন, হে প্রভু, আমাদের মনে কি বাসনা জানো? আমরা কি চাই জানো? ওগো ভগবান, হে কমল নয়ন, আমরা কি চাই জানো? ভগবান, হে দয়াময়, আমরা কি চাই জানো? আমরা নারী দেহ পেতে চাই। কি বললেন? মনে বাসনা নারী দেহ পাবে। বললেন অসম্ভব, এবার আমি দিতে পারবো না, এবার আমি দিতে পারবো না। এমন সাধু জন্ম পেয়েছ তোমরা, এমন সাধনার জন্ম পেয়েছ, তোমরা নারী কেন হবে? অন্য কোনো বর চাও না। প্রভু, আমরা নারী দেহ পেতে চাই। কেন জানো? একটি রমণীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের মনে বাঞ্ছা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে একটি রজনীতে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, আমি এবার তোমাদের দিতে পারবো না। দিতে যদি নাই পারবে, তবে কেন এসেছ? চলে যাও। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে না। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা। চলে যাও, চাই না তোমার বর। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো না, কেমন তুমি বাঞ্ছা কল্পতরু। চলে যাও তুমি, চাই না তোমার কৃপা। ভক্তের চোখে জল দেখে ভগবান বলে উঠলেন, বেশ, শান্ত হও, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। তাহলে চিন্তা করুন মা, কত জন্মের সাধনার পর একটি রজনীকে পতিরূপে পেয়েছিল গোবিন্দকে। এ জন্মেও নয়, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটি রজনীতে তোমাদের সবার বাসনা আমি পূর্ণ করব, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করে থেকো। বলে দাও সেই দিন কোন দিন? শরৎকালে ওই পূর্ণিমাতে, ওই না শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরৎকালে ওই পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি, হরি বল, হরি বল। আমি যাবো তোমাদের আশা মেটাতে।
থেকো কান পেতে সর্বমালে থেকো কান পেতে। তাহলে সেই দিন আজ মা সকল গোপী যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে আর তারা নিজেদেরকে স্থির রাখতে পারছে না। শোনাল গোপী প্রেম হিরপি, শোনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিবে। শোনল গোপী ওই প্রেমহীরূপী মনহি মনহি আপন সপিরে, আহা যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত অর্থাৎ যেখানে বলেছে, তাহি চলত অর্থাৎ সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে মা? মুরলী ককল লহল হায় হায়